একবার সুষমা রাত্রের বেলায় বাপের বাড়ি থেকে ফিরছিল। সে সুন্দর কাপড় আর গয়না পরেছিল। সেইখানে কাছে রাস্তার পাশে একটা বটগাছ ছিল, যাতে ডাইনি থাকতো। আরে বাহ, কত সুন্দর সেন্টের সুগন্ধ আসছে। এই সময় কে এসে থাকবে এই রাস্তায়? যে কেউ হোক, চলো একবার গিয়ে দেখা যাক। যদি গন্ধ এত ভালো, তো মানুষ কতই ভালো হবে। কি জানি ভালো খাবার পেয়ে যাব। ডাইনি সেখান থেকে নেমে গাছের কাছে লুকিয়ে পড়ে। সুষমা যেই তার সামনে দিয়ে যায়, ডাইনি সে গন্ধে মোহিত হয়ে যায়। শিকার তো ভালো, কিন্তু আমি একে মারবো না, না হলে এই সেন্ট আমি কি করে পাবো? এখন যে করেই হোক, এর সাথে সাথে এর বাড়ি অবধি যেতে হবে। ডাইনি আস্তে আস্তে সুষমার পেছন পেছন যেতে থাকে। আমার এমন কেন মনে হচ্ছে যে আমার কেউ পিছু করছে? সুষমা ভয় পেয়ে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে যায়। তখন ডাইনিও তার পেছনে দাঁড়িয়ে যায়। আর সুষমা ভয়ে পেছনে মুড়ে দেখে না। বোধহয় আমার মনের ভুল, আমাকে হাঁটতে থাকা উচিত। আই থিঙ্ক। চল মা সুষমা, নিজের বাড়ি পৌঁছা। অনেক শখ করে ট্রাক ভরে গয়না পরেছিলিস, এখন দেখ। সুষমা ভয়তে জোরে জোরে হাঁটতে থাকে, তো ডাইনি তার পিছু করতে করতে জোরে জোরে হাঁটতে থাকে। এখন সুষমা জোরে পায়ের আওয়াজ শুনতে পায়। সুষমা ঘামে ভিজে যায়। সুষমা নিজের শাড়ি ধরে দৌড় লাগায়। আচ্ছা বেটা, আমার থেকে বাঁচার জন্য পালাচ্ছিস না? আমিও এক নম্বরের ডাইনি, দেখি কি করে বাঁচবি। আয় এখানে। আগে আগে সুষমা দৌড়ায় আর পেছনের ডাইনি দৌড়াতে থাকে। তারপর ডাইনি ভাবে যে যদি সুষমা ভয় পেয়ে মরে যায়, তো সে সেই সেন্ট কখনো পাবে না। তখন সে একটা উপায় বার করে। হঠাৎ সে একটা বউয়ের ভেষ ধরে সুষমার আগে এসে যায়। আরে বোন, শোনো শোনো না, আমি একটা দুঃখী বেচারি গো, আমার কাজের অনেক দরকার। দয়া করে আমাকে কাজ দাও নিজের বাড়িতে, তো আমার অনেক ভালো হবে। সুষমা তার আওয়াজ শুনে থেমে যায়। তো তুমি কি আমার পেছন পেছন দৌড়াচ্ছিলে? হ্যাঁ, আপনি ভালো ঘরের মনে হচ্ছেন, তাই ভাবলাম আপনার থেকে সাহায্য পাবো, কিন্তু আপনি দাঁড়াচ্ছিলেনই না। কখন থেকে আপনাকে ডেকে ডেকে আমার গলা বসে গেছে। আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন, আমি ভাবলাম কোনো চোর লেগে পড়েছে আমার পেছনে। আচ্ছা চলো, অনেক রাত হয়ে গেছে, তুমি আমার বাড়ি চলো। সুষমা সেই ডাইনি রূপী মেয়েটাকে ঘরে নিয়ে যায়। সুষমা তাকে গেস্ট রুমে থাকতে বলে আর শুতে চলে যায়। মাঝরাতে সবার ঘুমানোর পরে সে ডাইনি রূপে এসে যায় আর সুষমার ঘরে চুপ করে ঢুকে যায় আর তার মতন সাজতে শুরু করে। কিন্তু সে অনেক খোঁজার পরও পারফিউমটা পায় না। ডাইনি এদিক ওদিক খুঁজে সবার ওঠার আগে নিজের ঘরে চলে যায়। পরের দিন। আরে উঠে পড়লে তুমি, কিন্তু এই ঘোমটা দিয়ে আছো কেন? ডাইনি আসল রূপে ছিল বলে ছুতো দিতে শুরু করে। ওই আমাদের ওখানে দিনের বেলা এমনই থাকা হয়, তাই। ঠিক আছে, আচ্ছা আমি তোমার জন্য কিছু কাপড় বার করেছি, এই নাও। আর তৈরি হয়ে রান্নাঘরে চলে এসো, খাবার বানানোর আছে।
ডাইনি যেমন সুষমাকে তৈরি হতে দেখে, সেও অমনি সেজে ঘোমটা দিয়ে রান্নাঘরে ঢোকে। আরে দিদিমণি, তোমার সেন্ট অনেক ভালো, সুগন্ধ অনেক দূর অব্দি যায়। দাদা তো তোমার আশেপাশেই ঘুরতে থাকে নিশ্চয়। আরে চুপ কর, এমন কিছুই না, আমার কাছে অনেক পারফিউম আছে, তুইও নিয়ে নিস। যখন ডাইনি সেন্টটা পায় তখন যেন ওর থেকে ধনী কেউ ছিল না। দুপুরে সুষমা মুখে ফেস প্যাক লাগায় আর সোফাতে বিশ্রাম করতে থাকে। তাকে দেখে ডাইনিও ফেস প্যাক নেয় আর নিজের মুখে লাগিয়ে নেয়। যেই সুষমা মুখ ধুতে উঠে, ডাইনি ঘোমটা দিয়ে দেয়। আরে শোন, এক কাপ কফি বানিয়ে দে তো আমার জন্য। কফি খেয়ে মনে হয় লোকে সুন্দর হয়ে যায়। তাই বড় লোকেরা এত কফি খায়, আমিও আজ কফি খেয়ে দেখি তো। ডাইনি কফি বানিয়ে সুষমাকে দেয় আর নিজেও সেম কাপে কফি খেতে বসে যায়। সুষমা যেমন বসে থাকে, ডাইনিও তাকে কপি করতে শুরু করে। প্রত্যেক দিন সে সুষমার মতন তৈরি হতো, যেমন তার হাবভাব সব সে নকল করত। কিছুদিন এমন ভাবে কেটে যায়। এক রাত্রে, শোন, আমি একটু বাইরে যাচ্ছি, দাদা বাড়ি এলে একটু জল খাবার দিয়ে দিস। ডাইনির কাছে এখন অনেক সময় ছিল, সে এই সুযোগটাই খুঁজছিল। আজ অনেক সময় আছে, কেননা আমি এই সুষমার ঘরে গিয়ে ওর গয়না, কাপড়, মেকআপ আর আমার পছন্দের সেই সেন্টটা নিয়ে নি। ডাইনি তাড়াতাড়ি সুষমার ঘরে ঢুকে সব জিনিস নিজের ঘরে রেখে নেয়। কিছুক্ষণ পরে সুষমার বর এসে যায়। ডাইনি পুরো সুষমার মতন সাজ দিয়ে ঘোমটা দিয়ে রামের সামনে আসে। রাম তাকে চিনতে পারে না। আরে সুষমা, আজ তুমি সেই মেয়ের মতন ঘোমটা দিয়ে রয়েছো, কি ব্যাপার? তোমার আবার নতুন বউ সাজার ইচ্ছে হয়েছে নাকি? আরে বাহ, এই তো আমাকে একদমই চিনলো না। মনে হয় আমার হাবভাব পুরো সুষমার মতনই হয়ে গেছে। ওগো এমনই, আমার মন করছিল তাই করে নিলাম। আপনার ভালো লাগলো নাকি? ভালো, অনেক ভালো হয়েছে। এখন যাও আর আমার জন্য চা নিয়ে এসো। ডাইনি মনে মনে অনেক খুশি হয় আর জল খাবার নিয়ে আসে। রাম চা খেয়ে ঘরে চলে যায়। যখনই নিজের বরই ওকে চিনতে পারলো না, তো অন্য কেউ কি করে চিনবে? কেননা আমি এই ঘরে সবসময়ের জন্য থেকে যাই আর এই সুষমাকে টাটা বাই বাই করে দিই। ডাইনি ঘরের পাশে বসে পড়ে আর সেখানে সুষমার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে সুষমা সেই রাস্তায় আসে। আরে তুই এখানে কি করছিস? আচ্ছা, মনে হয় ব্যাগ নিতে এসেছিস। তুই আমার কত খেয়াল রাখিস। তখনই ডাইনি জোরে জোরে হাসতে শুরু করে আর নিজের জাদু দিয়ে উড়িয়ে জঙ্গলে নিয়ে যায়। আরে তুই পাগল হয়ে গেছিস কি? এটা কি করছিস? আর আমাকে এত তাড়াতাড়ি এখানে কি করে আনলি? ডাইনি নিজের ঘুমটা সরায়। কারণ আমি একটা ডাইনি আর আমি যা ইচ্ছা করতে পারি। সুষমা হয়ে দেখাই? বল। এক মুহূর্তে সে সুষমা হয়ে যায় আর জোরে জোরে হাসতে শুরু করে। সুষমা এসব দেখে ভয় পেয়ে যায়। তারপর ডাইনি পরের মুহূর্তেই আবার ডাইনি হয়ে যায়। তারপর ডাইনি ঘন জঙ্গলের ভেতরে থাকা একটা ভুতুড়ে গুহাতে ওকে ছেড়ে দিয়ে আসে আর নিজে সুষমার রূপ নিয়ে তার ঘরে থেকে যায়।